সেইদিন আমি সকাল সকাল রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম খাদ্য মেলার উদ্দেশ্যে। আমার বাড়ির সামনে স্কুল শ্রীকৃষ্ণপুর হাই স্কুল গ্রাউন্ডে খাদ্য মেলার আয়োজন হয়েছে শুনে আমি আর নিজেকে আটকে না রাখতে পেরে চলে গেলাম সকাল সকালে। এখানে ঢোকার পরে দেখতে পেলাম বাবা রে কত রকমের খাওয়া দাওয়া, ছোট ছোট ক্ষুদে শিশুরা এত রকমের স্টল দিয়েছে আর প্রত্যেকটা স্টলে নানা রকম খাওয়া দাওয়া। এখানে দেখুন কি নেই, মোমো থেকে শুরু করে মোমো দেখুন, কেক আছে, ফুচকা আছে, বিভিন্ন রকম পিঠে পুলি, ছোলা সিদ্ধ, সুজির হালুয়া, দারুণ সুন্দর। প্রত্যেকটা স্টলের খাবার কিন্তু খুবই লোভনীয় ছিল আর দেখতে তো অসাধারণ লাগছে। আর সবথেকে বিশেষ করে ভালো লাগছে ছোট, ছোট ক্ষুদে শিশুরা এই স্টলগুলোতে দাঁড়িয়ে আছে। এছাড়াও এখানে হচ্ছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈজ্ঞানিক বিভিন্ন স্টল বসানো হয়েছে। তাছাড়া সরকার যে কি সহযোগিতা হচ্ছে তার সেই সকলও এই স্টলের এখানে দেখানো হচ্ছে। সবকিছু মিলিয়ে এখানটা খুবই সুন্দরভাবে আয়োজিত করা হয়েছে। আমি এত খাবার দেখে আর নিজের লোভ না সামলাতে পেরে ১ম এ আমি একটা স্টলে চলে গেলাম আর সেই স্টল থেকে নিলাম চানা মসলা। চানা মসলাটা খেয়ে দেখলাম খুবই সুন্দর হলো চানা মসলা। চানা মসলা খাওয়ার পরে পরবর্তী খাওয়ার দিকে এগিয়ে পড়লাম। পরবর্তীতে গিয়ে আমি খেলাম বেগুনি। বেগুনিটার সাইজটা কিন্তু বেশ বড় ছিল আর দাম কিন্তু এখানে প্রত্যেক স্টলে খুবই কম ছিল। তারপরে বেগুনি খাওয়ার পরে আমি চলে গেলাম চিকেন পকোড়া। চিকেন পকোড়াটা আমি আর খেলাম না, দুপুরের হয়ে যাওয়ার কারণে বেশি খাওয়া আর খেতে পারলাম না। তাই চিকেন পকোড়াটা আমি খালাম। এই ছোট্ট একটি ভাইকে দেখতে পেয়ে তাই খালাম। সে খেয়ে বলল খুবই ভালো লাগলো। চিকেন পকোড়া খাইলো ভাই। তারপরে আমি অবশেষে খেলাম সুজির হালুয়া। হালুয়াটা খেতে খুবই ভালো লেগেছিল। তারপরে আমি কিছুক্ষণ দাঁড়ালাম আর সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে এই মেলা থেকে বেরিয়ে পড়লাম। আর এরকমই আরো ছোট, ছোট মিনি ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতন এতটা। ধন্যবাদ। টাটা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।